বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি তারামায় কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন, আর ভালো থাকতেই হবেই। কারণ মা মঙ্গলচণ্ডী তারামায়ের মঙ্গলময়ী হাত আপনাদের মাথার উপর সদা সর্বদাই বিরাজমান, তাই আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর টপিকস বশীকরণ নিয়ে। বশীকরণের অনেকগুলো ধাপ: আকর্ষণ, সম্মোহন, মোহন, বশীকরণ। তাই প্রথম হচ্ছে আকর্ষণ, আকৃষ্ট করা। যে কোনো জিনিসকে আপনার দেখবেন, যখন কোনো জিনিস ভালো লাগে, আকৃষ্ট করে। ধরুন দোকানে গেছেন, সেখানে 10টা জিনিস রয়েছে, সেখানের মধ্যে কোনো জিনিস আপনাকে আকর্ষণ করছে, অর্থাৎ আকৃষ্ট হচ্ছেন আপনি, এটার নামই আকর্ষণ। তাই আজকের ভিডিওর টপিকস বশীকরণ। আপনি কি প্রেমে ব্যর্থ হয়ে যাচ্ছেন? আপনার প্রেমিক বা প্রেমিকা কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে? এই জন্য কি আপনি রাত্রের অন্ধকারে ডুকরে ডুকরে কাঁদছেন? সাক্ষী থাকছে কি বালিশ, চোখের জলে কি বালিশ ভেজাচ্ছেন? নাকি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি লেগেই আছে, অশান্তি লেগেই আছে, স্বামী কথা শুনছে না বা স্ত্রী কথা শুনছে না, এবং এমন একটা জায়গায় এসে উপনীত হচ্ছেন যে ব্যাপারটা আপনাদের ডিভোর্স পর্যন্ত আসার কথা ভাবছে? তাহলে বলবো অর্ধেক ব্যাপার। বন্ধুরা, অনেক টোটকা হয়তো আপনি করেছেন, অনেক ইউটিউবারের টোটকা দেখে আপনি হয়তো প্রয়োগ করেছেন, কিন্তু কোনোভাবে রেজাল্ট আপনি পাচ্ছেন না। তাহলে বলবো আপনি আমার এই টোটকাটি অবশ্যই একবার করে দেখুন। এটা হচ্ছে প্রচন্ড বশীকরণ, এতে কোনো মন্ত্র নেই। টোটকা করার আগে আপনাকে প্রথম কথা জানিয়ে দিই, আপনার কি টোটকার উপর বিশ্বাস আছে? যদি আছে তাহলে করুন, নচেত একদম না, করতে যাবেন না। কারণ আপনার নিজের উপর যদি কনফিডেন্স না থাকে, তাহলে আপনি কোনো কাজ করতে গেলে সেটা না অ্যান্সার আসবে। বশীকরণ হয়, অবশ্যই হয়, তবে প্রয়োগ বিধি মেনে, সঠিক নিয়ম মেনে, সঠিক জিনিসটি যদি করা যায়, তবে বশীকরণ সম্ভব। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে মোবাইল থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, সব জায়গা থেকে যদি ব্লক করে রেখেছে, তাহলে করে দেখুন এই প্রয়োগ। 3 দিনের মধ্যে আপনার ব্লক করতে বাধ্য হবে আপনার প্রেমিক বা প্রেমিকা। যদি কোনো অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, সেই বন্ধন ছেড়ে আবার আপনার কাছে ফিরে আসবে সেই প্রেমিক বা প্রেমিকা। ছটফট করবে প্রেমে। যে প্রেম আগে ছিল তার থেকেও বেশি কিছু দেখতে পাবেন এই প্রয়োগে। তাই প্রয়োগটি অবশ্যই করুন। তবে তার আগে কলকাতা সহ কলকাতার আশেপাশের বন্ধুদের জন্য আমার বিশেষ সূচনা, যদি আপনারা আমার কাছে এসে আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, এবং যদি ভাবছেন যে আমি সেই ব্যক্তি, তাহলে অবশ্যই আসুন। আমি থাকছি 27/2/2021, 27/2/2021, কলকাতা সোদপুর, পানিহাটি ফেরিঘাট, নেয়ার পাতবাড়ি লেন, রাঘব ভবন, বংশীধরদের বাড়িতে। যদি আপনারা আমার সামনে এসে নিজের সমস্যা নিয়ে আলোচনা করে সেই সমস্যার সমাধান করার কথা ভাবছেন, তাহলে বুকিং নাম্বারে বুকিং করুন। 7797967225। এই নাম্বারে ফোন করলে ফোন করবেন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর 7797967225 এবং 8372098140, এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ করতে পারেন বা ভয়েস মেসেজ ছাড়তে পারেন। তো চলুন বন্ধুরা, উৎসাহ নিয়ে আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন সেই ভিডিওটি, কারণ জানি প্রেমে ব্যথা কতখানি সেটা উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি
অবশ্যই ফিরে পাবেন প্রেমিক বা প্রেমিকাকে। করেই দেখুন এই প্রচণ্ড বশীকরণ। গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে নেওয়া, গুরুর কাছ থেকে পাওয়া, আমার গুরুর দেওয়া এই বিদ্যা আপনারা করেই দেখুন, অবশ্যই ফল পাবেন। এবং সর্বোপরি তারা মায়ের মঙ্গলময়ী হাত যখন আপনাদের সঙ্গে রয়েছে, আশীর্বাদ রয়েছে, তখন অবশ্যই আপনাদেরকে ফল পেতেই হবে এবং আপনারা প্রেমে সফল হবেন। যদি বিবাহে আপনাদের বাধা আসছে, প্রেম ঘটিত বিবাহে বাধা আসছে, অবশ্যই করুন, অবশ্যই করুন। আমি কনফিডেন্স লেভেলকে হাই করে আপনাদের সঙ্গে কথা বলছি যে আপনারা এই ক্রিয়া করলে সফল অবশ্যই হবেন। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন, তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে প্রথম পৌঁছায় এবং আপনি ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন, বুঝতে পারেন। তো চলুন বন্ধুরা, এই বশীকরণের জন্য প্রয়োজন 4-5টি জিনিসের। নাম্বার 1, একটা কাঁচা লঙ্কা লাল রঙের, একটা কাঁচা লঙ্কা লাল রঙের, খাতা কলম নিয়ে লিখে ফেলুন। একটা কাঁচা লঙ্কা লাল রঙের, ছেলেরা নিজের ডান হাতের তর্জনী আঙ্গুলের মাপের লঙ্কাটি নিতে হবে। যে লঙ্কাটি নেবেন সেটা যেন লম্বা হয়, ডান হাতের তর্জনী আঙ্গুলের মাপের হতে হবে এবং তারপর থেকে ডান্ডি থাকবে, ডান্ডিটা সহ কিন্তু লঙ্কা নিতে হবে, ডান্ডি এরপর থেকে থাকবে, সেই মাপের লঙ্কা আপনাকে নিতে হবে। এবং মেয়েরা নিজের বাম হাতের তর্জনী আঙ্গুলের মাপের লঙ্কাটি নেবে। কাঁচা লঙ্কা লাল রঙের, এবং লাগবে একটা কালো রঙের মার্কার পেন, কালো রঙের মার্কার পেন। লঙ্কাটি যেন সতেজ হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং যেন ভাঙা চোরা কোথাও না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবং লঙ্কাটা যেহেতু এই সাইজের, এত বড় তর্জনী আঙুলের মতন, তাহলে আপনাকে মধু শিশিটা কিনতে হবে এর থেকে একটু বড়, অর্থাৎ 500 গ্রামের মধু আপনাকে কিনে আনতে হবে। মধু কিনতে কার্পণ্যতা করবেন না, তাহলে কাজে ব্যাঘাত ঘটবে। কম দামি মধু নেন, ডাবল মধু কেনার দরকার নেই, কিন্তু মধু শিশিটা যেন বড় হয়। আর লাগবে 3টি লবঙ্গ ফুল সহ, 3টি লবঙ্গ ফুল সহ এবং একটা সূঁচ। এই ক্রিয়াটি করবেন যে কোনো মঙ্গলবার দিন, এই ক্রিয়াটি করবেন যে কোনো মঙ্গলবার দিন বিকেল 4টের সময় বসে পড়বেন। একটা আপনার নিজস্ব কোনো রুমে দরজা লাগিয়ে দেবেন, দরজা লাগিয়ে পশ্চিম দিকে মুখ করে আসনে বসবেন, সামনে ধূপ দ্বীপ জ্বালবেন এবং সামনে রাখবেন আপনার এই সকল দ্রব্যগুলো। নাম্বার 1 মধু শিশি, নাম্বার 2 আপনার তর্জনী আঙ্গুলের মাপের, ছেলেরা ডান হাত, মেয়েরা বাম হাতের তর্জনী আঙ্গুলের মাপের কাঁচা লঙ্কা লাল রঙের, এবং 3টি লবঙ্গ ফুল সহ একটা কালো মার্কার পেন এবং একটা সূর্যমুখী ছোট্ট সূঁচ। এইবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লঙ্কাটি, লাল লঙ্কাটি, কাঁচা লাল লঙ্কাটি আপনি নিজের বাম হাতে বুকিটাকে ধরবেন, অর্থাৎ ডান্ডিটাকে ধরে নিচে নামাবেন। নিচে নামিয়ে তার উপর কালো মার্কার পেন দিয়ে আপনি সেই প্রেমিক বা সেই প্রেমিকা বা হাজব্যান্ড বা ওয়াইফের নামটি ভালো করে লিখবেন, পরিষ্কার করে, যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন। লেখা কমপ্লিট হয়ে গেলে ওই যে সূঁচ বলেছিলাম, সেই সূঁচ দিয়ে প্রমাণ সাইজে, যেমন ধরুন আমাদের হাতের এই যে পাপগুলো রয়েছে, যদি এটা লঙ্কা হয় তাহলে আমরা ফুড়ব এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে ঠিক প্রমাণ সাইজে আপনি সূঁচ দিয়ে সেটাকে ফুটো করুন, আর পার করুন, লঙ্কা এই পার ও পার করুন সূঁচটিকে এবং বড় করে দেন, কারণ লবঙ্গগুলিকে আপনাকে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। 3টি লবঙ্গ 3 জায়গায়, অর্থাৎ লঙ্কা যদি এটা হয় তাহলে এই একটা জায়গায় ফুটো করব, লবঙ্গ ঢুকিয়ে দেবো, এই একটা জায়গায় ফুটো করে লবঙ্গ দিলেন, এই একটা জায়গায় ফুটো করে লবঙ্গ দিলেন, এই একটা জায়গায় ফুটো করে লবঙ্গ দিলেন।
এইবার সুচটিকে নিয়ে ডান্ডি, যেহেতু এইদিকে ডান্ডি আছে লঙ্কা, সেহেতু ওই সাইডে সুচটিকে এভাবে গোটাগুটি ঢুকিয়ে দেবেন। ঢোকানো হয়ে গেলে আপনি সেটিকে নিজের বাম হাতে নেন এবং বাম হাতে নিয়ে ভালো করে চাপুন। এমনভাবে চাপবেন না যেন লঙ্কাটি ভেঙে না যায় বা ডান্ডি ভেঙে না যায়, বা লবঙ্গ যেগুলো দিয়েছেন তার ফুল টুল যেন ভেঙে না যায়। হালকা করে চাপ দেবেন এবং তার উপর ডাঁটটা চাপাতে পারেন। এবারে সেই সময়ের কথা ভাবুন, প্রেজেন্ট টেন্সে ভাবুন, পাস্ট টেন্সের কথা। কেমন রিলেশন আপনাদের, হাসি খুশি রিলেশন ছিল, কত সুন্দর একটা মুহূর্ত আপনি কাটিয়ে এসেছেন। প্রেজেন্ট টেন্সে ভাবছেন যে আমরা সেটা আবার হচ্ছে, সে আমার সামনে আসছে, হাসি খুশি গল্প হচ্ছে। এই ভাবনাটা ভাবতে হবে আপনাকে, এবং পজিটিভলি ভাববেন। যত পজিটিভলি আপনি ভাবতে পারবেন, মাইন্ডকে যত আপনি স্ট্রেংথ বাড়াতে পারবেন, যত সেই দিকে মনোসংযোগ দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ব্লক খুলে যাবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে ছুটে আসবে এবং এই প্রেম পাস্টের প্রেম থেকেও আরও বেশি ভয়াবহ, অর্থাৎ আরও সুন্দরভাবে উদিত হবে। এইবার এটা ভাবার পর আপনি সেটিকে মধুর শিশিতে ভরে দেন এবং ঢাকনাটিকে টাইটলি লাগিয়ে দেন। খেয়াল রাখবেন যেন লঙ্কা বা লঙ্কার ডাঁটি বা লবঙ্গ এগুলো যেন ঠিকঠাক থাকে, কোনো জায়গায় কোনো কিছু ভেঙে না যায়। এই কাজটি করার পর শটাং চলে যান অসত্য বৃক্ষের কাছে। একটা প্রমাণ সাইজের গর্ত কুড়ে যেন মধু শিশিটিকে ঢোকানো যায় ওই গাড্ডাতে, ঠিক গোড়ার কাছে আপনি সেটিকে গর্ত কুড়ে সেই মধু শিশিটিকে পুঁতে মাটি চাপা দিয়ে কোনো দিকে না থাকে সোজা বাড়ি ফিরে আসুন। বাড়ি ফিরে এসে পা হাত ধুয়ে ফেলুন এবং একটা ঘটিতে করে জল নেন অথবা বাটিতে করে জল নেন। যে কোনো বাটি, কাঁসার বাটি, স্টিলের বাটি, যে কোনো বাটিতে খাবার জল নেবেন এবং জল নেন বাটিতে করে বা ঘটিতে করে। সেই জলে আপনি আপনার মুখটাকে দেখুন এবং আপনার মুখ হাসি খুশি থাকবে। আপনার মুখে সবসময় সেই সময় হাসি থাকবে। আপনার নিজের মুখের হাসি আপনি দেখছেন, আর সেখানে আপনি দেখছেন যে ভাবছেন যে আমার প্রেমিক বা প্রেমিকা আমার কাছে ফিরে এসেছে এবং আসছে, আমার ব্লক খুলে দিয়েছে, আমার সঙ্গে কথা বলার জন্য সে ছটফট করছে। এই ভাবনাটা আপনার মধ্যে আনতে হবে। 2 মিনিট এই ক্রিয়া করার পর, এই ভাবনা ভাবার পর সেই জলটিকে আপনি পান করুন। বাস, কিচ্ছু করার দরকার নেই আর। 3 দিনের মধ্যে, এমনকি 24 ঘন্টার মধ্যে ব্লক খুলেছে। অনেককে আমি এই ক্রিয়া করতে বলেছি এবং তার ফল তারা কেউ পেয়েছে 5 ঘন্টার ভেতরে, কেউ পেয়েছে 3 ঘন্টার ভেতরে, কেউ পেয়েছে 10 মিনিটের ভেতরে। তাকে ফোন করেছে, সঙ্গে সঙ্গে ব্লক খুলে সঙ্গে সঙ্গে তার সঙ্গে হাসি খুশি কথাবার্তা সব কিছু হয়েছে। এমনকি এমনও ঘটনা ঘটেছে, হাস্যকর ব্যাপার, মেয়েটি ফোন করছিল না, বা মেয়েটি একজনের বউ ছিল বাপের বাড়িতে, আসছিল না, অন্য কারোর প্ররোচনায় সে পড়েছিল, আসতে চাইছিল না। এই ক্রিয়া করার পর, এই জিনিসটা যখন তাকে বললাম এটা করতে, এটা কর, যখন করলো, করার 15 মিনিটের মধ্যে ব্লক তো করা ছিল, ব্লক খুলে মেয়েটি অর্থাৎ তার স্ত্রী তার সঙ্গে কথা বলতে শুরু করেছে। এমন কথা যে ছেলেটি বাথরুম যাবার কথা বললে মেয়েটি বলে, তার স্ত্রী বলে যে আমি আগে না তোমার বাথরুম আগে। তার মানে কত প্রচণ্ড বশীকরণ 15 মিনিটের মধ্যে হতে পারে। 15 মিনিট, আধ ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন অবশ্যই ফল লাভ করবেন। এবং যদি 1 দিন ব্লক না খুললো, যদি 10 মিনিটের মধ্যে রেজাল্ট না পেলেন, 1 দিনের মধ্যে না পেলেন, তার দ্বিতীয় দিন ঠিক 5টার সময়, সন্ধ্যে 5টায় আবার জল নিয়ে অথবা সকালবেলায় করতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই 1 বাটি বা 1 ঘটি জল নিয়ে সেই জলে নিজের হাসি মুখটা দেখবেন এবং ভাবনাটা ভাববেন যে সে ব্লক খুলে দিয়েছে, আমার সঙ্গে কথা বলছে। যে ভাবনাটার কথা বললাম জল দিয়ে, সে জলটিকে পান করে দেন।
খুলতে বাধ্য হবে প্রচন্ড বশীকরণ। এত কনফিডেন্স নিয়ে আমি যখন কথাটা বলছি, আপনাকে কনফিডেন্স নিয়ে কাজটা করতে হবে বন্ধু, তবেই আপনি ফল পাবেন, অবশ্যই পাবেন। করে দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না, অবশ্যই দেবেন, কারণ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাই বলে। এবং ভালোবাসেন, আপনারা ভালোবাসেন জানি। আমাকে অনেকে ডিসলাইক করে, কিন্তু তারা ভিডিও দেখে। ভগবান নিজেই সবাইকে সন্তুষ্ট করতে পারেননি, তা আমি তো মানুষ, আমি সবাইকে সন্তুষ্ট কি করে করতে পারবো নাকি? ভগবান সবাইকে সন্তুষ্ট করতে পারছে না। ভগবানকে কেউ গাল দিচ্ছে, আমাকেও কেউ গাল দেবে। যারা গাল দিচ্ছে তাদের জন্য আমি ভালোবাসি, তাদেরকেও ভালোবাসি খুবই। দাও, গাল দাও, তোমাদেরকে আমি ভালোবাসি। ডিসলাইক করো, কিন্তু ভিডিওটি দেখো। লাইক করো অথবা ডিসলাইক করো, একটা করো, যে কোনো, কিন্তু ভিডিওটি দেখো। কারণ তোমার কাজে লাগলেও লাগতে পারে। লাগিয়েই দেখো, সঠিকভাবে দেখো, সোজাভাবে দেখো, বক্র দৃষ্টি দিও না, সোজাভাবে দেখে দেখো, দেখবে খুব ভালো ফল পাবে। তো জয় গুরু বামদেব, জয় মা তারা। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে চোখ রাখুন। খুবই ভালো থাকুন। নমস্কার, জয় গুরু বামদেব, জয় মা তারা। পেয়েছিলাম এই তাবিজটা, আমি আমার অনেকটা কাজ হয়েছে, 50% কাজ। রোগ থেকে মুক্ত করেন। আমার সারা শরীর জ্বালা করছিল, আমার মুখের মধ্যে অসহ্য জ্বালা করছিল, কোনো রকম খাবার আমি খেতে পাচ্ছিলাম না, এমনকি সেদ্ধ খাবারও আমার মুখে জ্বালা করছিল। প্রায় 4-5 মাস 6 মাস ধরে আমি এইরকম কষ্ট ভোগ করছিলাম। তা শাস্ত্রীজি বললেন যে আপনাকে কেউ এরম ধরনের জিনিস করেছে, যার জন্য আপনার এইরকম অবস্থা, আপনি কোনো ডাক্তার এটা বুঝতে পারবে না, সম্ভব নয়। তা উনি আমাকে দেখিয়েও দিলেন যে কে আপনার যে শত্রু, আপনি যাদের কথা বলছেন, দেখুন তাদের। তা শাস্ত্রীজি বললেন যে আপনাকে কেউ এরম ধরনের জিনিস করেছে, যার জন্য আপনার এইরকম অবস্থা, আপনি কোনো ডাক্তার এটা বুঝতে পারবে না, সম্ভব নয়। তা উনি আমাকে দেখিয়েও দিলেন যে কে আপনার যে শত্রু, আপনি যাদের কথা বলছেন, দেখুন তাদের নাম ভেসে আসছে জলের ওপর। উনি সেরকম করেছেন, করে আমাকে দেখিয়েছেন, এবং আমিও কষ্ট দেখতে পেলাম যে সেই মানুষটাই আমার ওপর এইরকম কাজ করেছে। এবং বাড়িতে আমারও খুব অশান্তি হচ্ছিল, শুধুই আমার স্বামী অত্যন্ত উত্তেজিত হয়ে যাচ্ছিলেন, দিয়ে রাগ করছিলেন, মাথা গরম করে নানা রকম চিৎকার চেঁচামেচি আমার ওপর করছিলেন। উনি আমার বাড়ির সমস্ত দোষ কাটিয়ে দিয়েছেন, সব রকম দিক থেকে আমাকে মুক্ত করে দিয়েছেন। নমস্কার, জয় গুরু বন্ধু, জয় মা তারা। আমরা শিলিগুড়ি থেকে আসছি। আমার নাম দেবু সাইবা, ইনি আমার মা, এর নাম রাখি সাইবা। রাজু স্যারের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করছি। রাজু স্যারও তারাপীঠে আছে, আমরা চেম্বারে আসলাম। তো আমরা আমাদের বিবে আলোচনা করলাম কি আছে কি নাই। তারপরে আজকে আমাদের মানে এত সুন্দর সৌভাগ্য, কারামার কৃপাতেও আর রাজু স্যারের কৃপাতে এত ভালো সৌভাগ্য, একসাথে আমরা আজকে হোম যজ্ঞটা করতে পারলাম। স্যারের সাথে আমরা হোম যজ্ঞটা করবো। ভাগ্য এত ভালো যে স্যারের কাছে হোম যজ্ঞ করতে পারলাম। তো স্যারের সাথে কথা বলে একদম ভালো লাগলো। মানে স্যারের যে একটা, স্যার যে এত বড় একটা তান্ত্রিক বা এত বড় একটা অ্যাস্ট্রোলজার, তো স্যারের মধ্যে কেমন জিনিসটা মানে নাই, মানে স্যার খুব মিশুক। তমলুক থেকে এসেছি, তো আমার জীবনে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, প্রথমবারের অভিজ্ঞতা। এরকম ভাবে সত্যি কথা বলতে সুযোগ হয়নি, তো জীবনে প্রথমবার কোথাও এসেছি, এবং মা তারার আশীর্বাদে বলুন, বামদেবের আশীর্বাদে বলুন, একদম দাদার হাতটা পেয়েছি। আমরাও ভিডিও দেখেই দাদাকে দেখেছি, এবং প্রথমবার এসেছি। আজকে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। আমরা অনেকজনের থেকে জেনেছিও, দাদার হাতে প্রত্যেকেই ভালো ফল পেয়েছে, ওই জন্য খুবই ভালো লেগেছে। ওই জন্য আবার আপনার সাথে সাথে আপনার ছেলেরটাও ভালো লেগেছে, দুজনেরটা ভালো লেগে তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই তাহলে ওনার কাছে গেলে আমি উপকারই পাবো। আমি আরো অনেক জায়গায় গেছিলাম, কিন্তু কোথাও উপকার পাইনি। ঘর তো আপনাদের অপূর্ব সুন্দর। আপনাদেরও যেমন দিদি ভাইয়েরও তেমন, তারপর আরো দাদারা আছে তারাও তেমন, সবাই সুন্দর ব্যবহার। আমার বর্তমান নিবাস নৈহাটি,
আর আমি এখানে এসে সব দিকে প্রচুর সাহায্য ওনাদের কাছে পেয়েছি এবং এক কথা এইসব জায়গায় এসে অবর্ণনীয় টোটাল ব্যবস্থা, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। অশেষ ধন্যবাদ মহারাজ। ওকে, ওটাই ভালো লেগেছে, তাই জন্য আমি বারবার দেখতে না, আমার মনে হয়েছে আপনার কাছে গেলে উপকারটা আমার বেশি হবে। আমার মন বলছে খুব ভালো, মানে আপনার কাছে যে আসবে সে খালি হাতে ফিরে যাবে না, এটা আমার মনে হয়। নমস্কার, আমি রাজুদার কাছে এসে সত্যি খুব উপকার হয়েছি। আজ থেকে দীর্ঘ কিছুদিন হলো আমি এসেছিলাম, আমার মাথার উপর কিছুই ছিল না, তো এসে আমি এই নবগ্রহ কবচটা ফ্রিতে যে জিনিসটা দিচ্ছে দাদা, সবাই গ্রহণ করুন। অনেকের তো সময় হয় না, নেওয়ার পরিস্থিতি হয় না, পয়সা জোগাড় করতে পারে, তার জন্য দাদা আছে।